প্যারিসে অনুষ্ঠিতব্য ব্যালন ডি'র গালা অনুষ্ঠানের ঠিক আগের মাসে রাফিনিয়াকে ঘিরে এক নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য একজন অপ্রত্যাশিত কিন্তু শক্তিশালী প্রতিযোগী বা ডার্ক হর্স হিসেবে দেখছেন। 2025 সালের ব্যালন ডি'র নিয়ে আলোচনা মূলত দুটি নামকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছিল। এক হচ্ছে বিস্ময় বালক লামিন ইয়ামাল এবং আরেকজন হচ্ছেন উসমান দেমবেলে। রাফিনিয়ার নাম এভাবে উঠে আসাটা বেশ আশ্চর্যজনক, কারণ গত মৌসুমে বার্সেলোনার সবচেয়ে সফল খেলোয়াড় ছিলেন তিনি। সম্প্রতি ফ্রান্স ফুটবলের সাথে এক সাক্ষাৎকারে রাফিনিয়া এই মনোনয়ন এবং এটি তার ব্যক্তিগত জীবনে কতটা অর্থবহ তা নিয়ে কথা বলেছেন। ব্যালন ডি'রের জন্য তাকে ডার্ক হর্স হিসেবে গণ্য করা হলেও তিনি বিনয়ের সাথে স্বীকার করেছেন যে এই মনোনয়ন পাওয়াই তার জন্য একটি বড় বিজয়।